ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমার রেসিপিতে থাকছে হোটেলের স্বাদে ডিমের ঝোল। আমরা হোটেলে খেতে গেলে ঠিক এইরকম একটি ডিমের পাতলা ঝোল দিয়ে থাকে, আর এই ঝোলটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো আজ আমি তোমাদের সাথে এই হোটেলের সাথে ডিমের ঝোলটা বানিয়ে দেখাবো। এখানে 5টি ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমটার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকে ডিমের ঝোলে কোনো আলু ব্যবহার করব না, একদম পাতলা ঝোল হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। এবার আমি ডিমের ভেতরে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, তাহলে ডিমটা ভাজার পর খুব সুন্দর রং আসবে। আর এই পর্যায়ে ডিমটাকে একটু কেটে দেব, তাহলে ডিমটা রান্না করার পর ভেতরে মশলা ঢুকে যাবে। এই পর্যায়ে ডিমটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে উঠিয়ে নেব। আমি যতটা পরিমাণ তেল এখানে নিয়েছি এই তেলটা দিয়ে ডিমের কারিটা তৈরি করব। এখানে 1 কাপ মতো সর্ষের তেল নিয়েছি, এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করা যাবে। ডিমগুলো খুব বেশি কড়া করে পুড়িয়ে ভাজতে যাব না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে ডিমগুলো উঠে নিচ্ছি। একই তেলে দিচ্ছি এলাচ, দারুচিনি আমি ফাটিয়ে দিয়েছি, খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর দিচ্ছি 2টো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব তেলের সাথে। এই পর্যায়ে পেঁয়াজ বাটাও দেওয়া যাবে, আবার কেটেও দেওয়া যাবে, তবে একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব সামান্য পরিমাণে জল দিচ্ছি। বাকি মশলাগুলো কষার সময় পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো এখানে হালকা পরিমাণে জল দিলাম। আর সাথে দিলাম 1 চামচ পরিমাণে রসুন বাটা আর 1 চামচ পরিমাণে আদা বাটা। মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সাথে দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, আর দেব 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়া, 1 চামচ পরিমাণে জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা যত ভালো কষানো যাবে ডিমের ঝোল ভালো লাগবে খেতে। ডিমের ঝোলে মশলাতে খুব বেশি ব্যবহার করলাম তাও কিন্তু নয়, একেবারে 1/2 চামচ পরিমাণে মশলাগুলো ব্যবহার করেছি, তবু এই ডিমের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। এবার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দিচ্ছি 1টি টমেটো বাটা। এই পর্যায়ে টমেটো অবশ্যই বেটে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রেখে মশলাটা অনবরত কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটা যত ভালো কষানো যাবে ডিমের কারিটা খেতে তত বেশি ভালো লাগবে। 1 থেকে 1.5 গ্লাস জল দিলাম, তবে তোমরা যতটা ঝোল খাবে সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দেবে। এখানে আমি আজকের পাতলা ঝোল তৈরি করছি, আর এখানে আলু ব্যবহার করলাম না, ডিমের একবারে পাতলা ঝোল হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। ডিমটাকে একটু ফুটিয়ে নেওয়ার অপেক্ষা করব, তারপর ফুটে উঠলে দিয়ে দেব মেথি পাতা, একটু হাত দিয়ে ডলে দিয়ে দেব। তো দেখো লাল লাল ডিমের ঝোল তৈরি হয়ে গেছে, আর একেবারে হোটেলের স্বাদ পাবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো। আর এই রকম ডিমের ঝোল অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করবে, 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।